আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে ঈদের দিন আপনাদেরকে একটা ভিন্ন ঘরানার ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে শেয়ারও করতে পারেন। পবিত্র জমজম কূপ বা জমজমের পানি প্রত্যেকটা মুসলিম মোটামুটি আমরা অবগত আছি এই জমজম কূপের পানি বা জমজম কূপ সম্পর্কে। তবে আজকের ভিডিওতে আমরা এখানে একটা আশ্চর্যজনক ইস্যু শেয়ার করব। সেটা হচ্ছে, আপনারা অনেকেই কি জানেন যে এই জমজম কূপ হারিয়ে গিয়েছিল এবং প্রায় 450 বছর পর এই জমজম কূপ আবার পুনরুদ্ধারও হয়েছে। কিভাবে? পবিত্র কাবা ঘরের থেকে মাত্র 20 মিটার দূরে অবস্থান হচ্ছে এই জমজম কূপের। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী জুরহুম গোত্র, আপনারা জানেন যে আরবকে অনেকগুলো গোত্র সময়ে সময়ে শাসন করেছে, আর আরবরা একাধিক গোত্রে বিভক্ত ছিল। তো এর মধ্যে একটা গোত্র ছিল জুরহুম গ্রুপ। জুরহুম গোত্র যখন মক্কা শাসন করছিল তখন তাদের মধ্যে ধর্মীয় অবক্ষয় এবং পাপাচারে লিপ্ত হওয়ার প্রবণতা দেখা যায়। তারা কাবা ঘরের পবিত্র মালামাল লুণ্ঠন এবং চুরি করতে শুরু করে এবং জমজম কূপের পানি ব্যবহারে অন্যদেরকে বাধাও দিত। এই পাপাচারে লিপ্ত হওয়ার কারণে আল্লাহর হুকুমে একসময় জমজম কূপের পানি শুকিয়ে যায় এবং সংস্কারের অভাবে একসময় কূপের স্থান বালি ও মাটি দিয়ে ভরাট হয়ে যায়। এই জুরহুম গোত্র খোজায়া গোত্র কর্তৃক ক্ষমতাচ্যুত হয় এবং বিতাড়িত হয়ে মক্কা ছেড়ে চলে যাওয়ার সময় তারা কাবা ঘরের জন্য হাদিয়া স্বরূপ রাখা কিছু মূল্যবান জিনিসপত্র যেমন সোনার 2টি হরিণ, কয়েকটি তলোয়ার জমজম কূপে নিক্ষেপ করে এবং কূপটি মাটি দিয়ে ভরাট করে ফেলে। এর ফলে কূপটি সম্পূর্ণরূপে হারিয়ে যায় এবং মানুষের বরকত এবং কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে। এইভাবে একদিন দুদিন নয়, প্রায় গুনে গুনে 450 বছর ধরে দৃশ্যত জমজম কূপ মানুষের চোখের আড়ালে মাটি চাপা পড়ে থাকে। ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস 2009 সালের ডিসেম্বর একটি আর্টিকেল প্রকাশ করে। দেখেন, এইসব গবেষণা আমাদের করা দরকার ছিল, কিন্তু করছে কারা? এটিতে বলা হয়েছে, জুরহুম গোত্রের নিয়ন্ত্রণে যখন ছিল, তাদের পাপের কারণে যখন জমজম কূপ হারিয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দ আল মুত্তালিব পরবর্তীতে স্বপ্নে এটি আবিষ্কার করেন। আল্লাহর নির্দেশে তিনি স্বপ্ন দেখেন। এরপর থেকে এটির অস্তিত্ব বহমান ছিল, কারণ তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ইসলামের অভয়ারণ্য তৈরি করেছিলেন। এই আর্টিকেলটি বলছে, জমজম কূপ হারিয়ে যাওয়ার অনেক পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা মুত্তালিবের সময় এটি আবার আবিষ্কৃত হয়। আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশদের গোত্র প্রধান এবং তিনি অত্যন্ত ধার্মিক এবং সম্মানী ব্যক্তি ছিলেন। আব্দুল মুত্তালিব অনেকদিন ধরেই জমজম কূপের সন্ধান করেছিলেন, কিন্তু সঠিক অবস্থানটা কেউই জানত না। তো একদিন তিনি স্বপ্নযুগে এই জায়গাটাকে চিনেন। স্বপ্ন তাকে জমজম কূপ খননের জন্য আল্লাহ নির্দেশ প্রদান করেন এবং কূপের সঠিক স্থানটিও নির্দিষ্ট করে দেখিয়ে দেওয়া হয়। স্বপ্ন থেকে ওঠে, মানে ঘুম থেকে ওঠে আব্দুল মুত্তালিব বিষয়টি নিয়ে চিন্তা করেন এবং আল্লাহর নির্দেশ মেনে চলার সিদ্ধান্ত নেন। তিনি তার পুত্র হারেসকে, মানে কেউ কেউ বলছেন যে ওনার নাম জায়েদ বা অন্য পুত্র, ওনাকে সঙ্গে নিয়ে স্বপ্নে দেখানো স্থানে খনন কার্য শুরু করেন। এই খনন কাজটা আবার তৎকালীন সময় খুবই সহজ ছিল না, কারণ কূপটি বহু বছর, মানে প্রায় 450 বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল। খননকালে কিছু কুরাইশ নেতা আব্দুল মুত্তালিবের এই কাজের আবার বিরোধিতাও করেন এবং খনন কাজে নিজেদের অংশীদারিত্ব দাবি করেন, কিন্তু আব্দুল মুত্তালিব তাদের বোঝান যে তিনি এই কাজটি আল্লাহর নির্দেশেই করছেন। তো জমজম কূপ একসময় ময়লা আবর্জনায় কালের গ্যাসে হারিয়ে যাওয়ার পরে, যখন আপনার এটা সম্পর্কে বিভিন্ন বাণী আছে যে আপনার আমরা যদি দেখি সেই থেকে আপনার স্বপ্ন দেখানোর পর তার সবচেয়ে প্রিয় পুত্র ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ। তার অন্য ছেলেরা এই ছেলেকে কুরবানি দিতে নিষেধ করে 100 উট কুরবানি দেওয়ার কথা বলে। এরপর 100 উট কুরবানি দেওয়ার কথা বললে আল্লাহ আবার জমজম কূপের পানি বের হওয়ার নির্দেশ দেন। সেই থেকে এটির পানি প্রবাহ হাজার হাজার বছর ধরে এখনো চলছে। খনন কাজ চলাকালে আবার আব্দুল মুত্তালিব জুরহুম গোত্রের যে ফেলে যাওয়া জিনিসপত্র ছিল, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে যে সোনার হরিণ, তারপর হচ্ছে তলোয়ার, তিনি সেই জিনিসগুলো খুঁজে পান এবং এগুলো
যে তিনি পাওয়ার পরে এই দাবির সত্যতা প্রমাণ করে। আর এরপর তিনি এই তলোয়ারগুলো দ্বারা কাবা ঘরের দরজা ঢালাই করেন এবং সোনার হরিণ দুটি কাবা ঘরের দরজার সাথে স্থাপন করেন। অবশেষে মুত্তালিবের নিরলস প্রচেষ্টা এবং আল্লাহর কুদরতে এই পানি পুনরায় প্রবাহিত শুরু করে। কূপটি আবার আবিষ্কৃত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটি চলমান আছে, আর এভাবেই বরকতময় সে পানিটি ফিরে আসে। তো নিশ্চয়ই এই ইতিহাসটা হয়তো অনেকের জানা, আবার অনেকের অজানা ছিল। ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।